শরীফ বাবু, দেখাশোনা করি। যতদূর আমি জেনেছি যে খালেদা জিয়া তার তো সেইভাবে রাজনীতিতে আসার কোনো রকম কোনো ইচ্ছে ছিল না, এবং বিএনপির তরফ থেকে যখন তাকে অ্যাপ্রোচও করা হয়েছিল তিনি প্রথম উত্তরে বলেছিলেন যে ভেবে দেখছি। তাহলে হঠাৎ কেন? তাহলে ওই আহ, আহ, বলা হলো ওনাকে, ওনার যারা ওয়েল উইশার বা পার্টির ভিতরে যারা পার্টিকে ঐক্যবদ্ধ করে রাখতে চায়, বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে বা আর যারা, তারা এরকম আমার কাছে মনে হয়েছে বিষয়টা। তো পরে ওনাকে প্রেসার দেওয়া হয় যে আপনি যদি না আসেন তাহলে এই পার্টিকে ধরে রাখা যাবে না। উনি প্রথমে, আপনি ঠিকই বলছেন, প্রথমে উনি রাজি হচ্ছিলেন না, হেজিটেট করতেছিলেন। তো পরে ফাইনালি উনি রাজনীতিতে এলেন। তবে প্রথমে তো একেবারে একেবারে প্রথম তো রাজনীতিতে উনি কখনোই আহ, ইয়াতে একেবারে নবিশও বলা যায় না, একেবারে কেবল শুরু করলেন। তো সেই দিক দিয়ে ওনাকেও, যেমন শেখ হাসিনাকেও চলার পথে অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়েছে, শেখ খালেদা জিয়াকেও তাই একইভাবে পার্টির অভ্যন্তরে দ্বন্দ্ব, কোন্দল, এগুলো মিটমাট করতে বেশ সময় লেগেছে। তারপরে এটা তো এরশাদ সাহেব ক্ষমতায় এলেন। আমরা সাংবাদিক হিসেবে আহ, আমাদের সুযোগ হয়েছে, হয় উনিও এরশাদ বিরোধী আন্দোলন সবকিছু মিলে আহ, আপনার খালেদা জিয়া আস্তে আস্তে। শরীফ বাবু, আপনি তো খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখেছেন, যে বিষয়টা আপনি বলছিলেন যে তার উত্থানটা দেখেছেন, আপনারও নিশ্চয়ই তার সঙ্গে সাক্ষাৎ করারও সুযোগ হয়েছে। সেখান থেকে আপনার মনের আর্কাইভ থেকে এরকম কোনো ঘটনা মনে পড়ছে যেটা এই মুহূর্তে আপনি শেয়ার করতে চাইছেন? আহ, হ্যাঁ, আমি আমি ইউজুয়ালি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আমি সব সময় ওনার প্রাইম মিনিস্টারের, উনি প্রাইম মিনিস্টার হওয়ার পরের ঘটনা বলি। হুম হুম। আগের ঘটনা আছে কিন্তু উল্লেখযোগ্য এগুলোই বলা যায় যে প্রাইম মিনিস্টার হওয়ার পরে সাংবাদিক হিসেবে আমাদেরকে ওনার ওই ঈদ বা বিভিন্ন অনুষ্ঠান, রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো হতো সেখানে আমরা দাওয়াত পেতাম। আর উনি ঘুরে ঘুরে আমাদের সাথে এসে কথা বলতেন, কুশলাদি জিজ্ঞেস করতেন। তো মাঝে মাঝে ওনার সাথে ব্যক্তিগত কথাও হয়েছে এবং ওনাকে সালাম বিনিময়, গ্রিটিং এক্সচেঞ্জ, সবকিছু মিলিয়ে ভালো। ওনাকে এই জন্য আমি বেশ খানিকটা ওয়েল বিহেভড মনে হয়েছে। রাজনৈতিক দিক দিয়ে আমি ওনাকে হ্যাঁ, প্রথমে তো আপনার এত সহজে তো ধরেন রাজনৈতিক ম্যাচুরিটি থাকে না, হয় না, তখন অনেক সমস্যা উনি ফেস করছেন। তারপরে ক্ষমতায় এলেন। তো এর ভিতরে বাংলাদেশে আপনি তো জানেন যে বাংলাদেশের আহ, এই শেখ হাসিনা এবং খালেদা জিয়া রাজনীতিতে আসার আগে, ধরুন প্রায় ধরেন বলা হতো যে বাংলাদেশে অ্যানুয়াল কু হয়। জিয়াউর রহমান কু করলো, তারপরে ৭ই নভেম্বর হলো না, প্রথম মোশতাক করলো, তারপরে ৭ই নভেম্বরে এলো জিয়াউর রহমান, তারপরে এরপরে জিয়াউর রহমান নিহত হওয়ার পরে এরশাদ এলেন, সাত্তার সাহেব ক্ষমতা নিলেন, তারপরে এরশাদ এলেন। এরকম করে যে আস্তে আস্তে বাংলাদেশে একটা অস্থির রাজনৈতিক পথ পরিক্রমা ভিতরে ছিল। তো ফাইনালি দেশের মানুষ, সাধারণ মানুষ কিন্তু ধরুন পার্টির অভ্যন্তরে যারা ক্ষমতার কাছাকাছি থাকে, যে খুব বড় ধরনের অ্যাসপিরেন্ট থাকে, তাদের কিছু সমস্যা থাকে। তাছাড়া পার্টির সাধারণ কর্মী এবং দেশের সাধারণ মানুষ, এদের কিন্তু কোনো ওই ধরনের পাওয়ার, ইমিডিয়েট পাওয়ার কোনো অ্যাসপিরেশন থাকে না দেখে ওরা সঠিক সিদ্ধান্তটা নেয়। পার্টি ভেঙে যাওয়ার সময় হলে ওই সাধারণ সমর্থকরা, সাধারণ ইয়ারা, কর্মীরা, তারাই সামনে এগিয়ে আসে, তখন পার্টি সেভ হয়ে যায়। আর এত ওরা যখন একটা নেতা নেত্রীকে সিম্বলাইজ করতে পারে যে হ্যাঁ, উনি একমাত্র নেত্রী বা নেতা, উনি থাকলে আর কোনো সমস্যা নেই, সেই দিক দিয়ে শেখ হাসিনা এবং খালেদা জিয়া বেশ সারভাইভ করে এবং আস্তে ধীরে এগিয়ে যায়। তারপরে একবার এমন হলো যে একবার শেখ হাসিনা, একবার খালেদা জিয়া আসতে থাকলেন বাই রোটেশন। তারপরে অনেকগুলো ঘটনা ঘটে গেল। তো আহ, সে ঘটনাগুলো তো সবকিছু সবাই, আপনারাও জানেন, আমরাও জানি। তো খালেদা জিয়া, ব্যক্তি খালেদা জিয়াকে আজকে উনি মারা ইন্তেকাল করেছেন।
এমনি পত্র-পত্রিকায় দেখা গেছে যে যেদিন উনি সিরিয়াস অসুস্থ ফখরুল ইসলাম আলমগীরকে দেখা গেছে যে উনি কোন জিজ্ঞেস করলে আপনারা শুধু কিছুই বলতে পারবো না, আপনারা শুধু দোয়া করেন। তো তার ওই অ্যাটিটিউড এবং প্রত্যেকটা নেতার অ্যাটিটিউড দেখে অধিকাংশ মানুষ মনে করছিল যে খালেদা জিয়া বুঝি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। তখনই মনে করছিল। কিন্তু যাই হোক তার ছেলে তারেক রহমান ফিরে এলেন। উনাকে রাষ্ট্রীয়ভাবে উনাকে কিছু মর্যাদা দিয়ে উনার একটা প্রোটেকশন করা। যা কিছু ব্যবস্থা নিয়েছে তাতে সাধারণ মানুষ তারা ঠিক আছে, খুশি হয়েছে। তো রাজনৈতিকভাবে যদি আপনি বিশ্লেষণ করতে বলেন রাজনীতির খালেদা জিয়া, এটা যদি আপনি বলেন শরীফ সেখানে বাবু, আরো আপনাকে কিছু আমি একটু সঙ্গে রাখবো। রাজনীতিক খালেদা জিয়া কিরকম সেই বিষয়ে আপনার কাছে আমি জানবো, একটু আপনাকে সঙ্গে রাখছি। রাজনীতিক খালেদা জিয়া অবশ্যই আমরা জানবো কিরকম ছিলেন, কিন্তু মা হিসেবে খালেদা জিয়া কিরকম ছিলেন? কোথাও গিয়ে কি শেখ হাসিনা তিনি তার ছেলে জয়কে সেইভাবে আনতে পারলেন না যেভাবে তারেক রহমানকে খালেদা জিয়া আনলেন? এই সমস্ত কিছু নিয়ে এবার আলোচনা করব। খালেদা জিয়া তিনি পার্থিব মায়া কাটিয়ে চলে গিয়েছেন, কিন্তু এই যে বললাম বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ইতিহাস, যখনই এই নিয়ে আলোচনা হবে তখনই খালেদা জিয়ার কথা বলতেই হবে। রাজনীতিক হিসেবে কেমন সেই বিষয়টা অবশ্যই বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিনের থেকে আমি জানবো, তবে তার আগে মা হিসেবে খালেদা জিয়া তিনি কি রকম আগে সেটা একটু জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। আপনার কাছে আমি যে প্রশ্নটা রাখবো যে মা হিসেবে খালেদা জিয়া কি রকম? মা হিসেবে আমরা যতটুকু দূরের থেকে দেখছি, আমি তো কাছে, তো পরিবারের কাছে তো আর আমরা ছিলাম না। ওর ছেলে বলতে পারবে মা কেমন ছিল। তারপরে তার হ্যাঁ তার তো ছেলেই তারেক রহমান, হ্যাঁ তারেক রহমান এবং তার ছোট ভাই, সে তো নাই, ইন্তেকাল করছে। তারেকই সবচাইতে ভালো বলতে পারবে তার মা কেমন আছে, কেমন ছিল। তো ব্যক্তি তার মা এটুকু আমরা দূরের থেকে বুঝতে পারি যে ছেলেকে প্রমোট করা, ছেলেকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য মা হিসেবে তার একটা কন্টিনিউয়াস একটা প্রচেষ্টা ছিল ছেলেকে গড়ে তোলার জন্য, তার লেখাপড়ার জন্য সবসময় একটা ইয়া ছিল। এটা আমরা জানতে পেরেছি যে তিনি কেয়ার নিতেন। তো তারেকের বিষয়ে তারেককে উনি মনের মতো করে গড়ে তুলতে পারছেন এই কথা কিন্তু আগে বলা যেত না। এখন বলা যায় যে হ্যাঁ তারেকের যেভাবেই হোক, তারেক তার উনি যখন লাস্টে সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন তখন তারেক কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সে রাজনীতিতে খুব সিরিয়াসলি ইনভলভ হয়ে যায়। এবং তারেককে আমার মনে হচ্ছে দেখে বোঝা যায় যে খালেদা জিয়ার একটা সমর্থন ছিল, একটা অকুণ্ঠ সমর্থন ছিল যে তারেক রাজনীতিতে রিহেবিলেট হোক।